টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে স্বাগত জানাচ্ছি স্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম আমাদের প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমি যেই বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেব তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? আমার ওই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে যে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখতেই কিন্তু তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরো। অনেক চমৎকার একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরো নাচ হবে, গান হবে, অনেক অনেক মজা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট।
টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুরা সবাই রং তুলি নিয়ে বসে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুরা আমার পাশে বসে আছে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? আমার বন্ধুরা তাদের প্রিয় শহর চট্টগ্রামকে নিয়েই কথা বলবে, তাদের কাছে শুনে নেই। প্রথমে তুমি বলো। বেশিরভাগ ইংরেজি বিতর্ক অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়, সুতরাং আমরা যারা ইংরেজি বিতর্কিকরা আছি তাদের অনেক সময় এবং অনেক অর্থ ব্যয় করে আমাদেরকে ঢাকায় ইংরেজি বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। বিভিন্ন জাতীয় অলিম্পিয়াড যেমন গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, আইসিটি, রোবটিক্স, আমাদের মাথায় যে অলিম্পিয়াড বা প্রতিযোগিতায় না এসে থাকুক, সবকিছু চূড়ান্ত পর্যায়ে আমরা দেখি ওটা ঢাকায় আয়োজিত হচ্ছে। চট্টগ্রামের শিক্ষার্থীরা এখন পড়ালেখার জন্য ঢাকায় চলে যাচ্ছে, কেননা বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, এনএসইউ সব ঢাকায় অবস্থিত। এবং আমাদের মতো যারা ইংরেজি ভার্সনে পড়ে তাদের জন্য চট্টগ্রামে কলেজের অপরচুনিটি খুবই কম, কিন্তু ঢাকায় বেশি। এবং এই ঢাকায় চলে যাওয়ার ফলে শুধু শিক্ষার্থীদেরই নয়, তাদের পরিবারেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশের সকল অঞ্চল থেকে মানুষ ঢাকায় গিয়ে জব খোঁজে। এর ফলে ঢাকার ইনফ্রাস্ট্রাকচারে খুবই উন্নত হলেও ঢাকার জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের চট্টগ্রামের ইনফ্রাস্ট্রাকচার অনুন্নত পড়েছে। আমাদের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যারা আছে তারা বাঙালিদের থেকে তুলনামূলক আরও শক্তিশালী। তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হতো, হয়তোবা বাংলাদেশকে আরও আন্তর্জাতিকভাবে ভালোভাবে উপস্থাপন করা যেত। চট্টগ্রামের মানুষ কিন্তু স্বাস্থ্যসেবা নিয়েও বঞ্চিত, কারণ একটি মধ্যবিত্ত পরিবার থেকে যখন একটি রোগী হয় তখন তারা সবসময় ঢাকা কিংবা আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত থাকে, কারণ তারা জানে যে চট্টগ্রামে বিভিন্ন বড় বড় ডাক্তার কিংবা সার্জন সবসময় ঢাকা গিয়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে চাকরি করে। উপর দিয়ে আমাদের চট্টগ্রামে যে বিভিন্ন স্বাস্থ্যসেবার উপকরণ রয়েছে তাও অত বেশি উন্নত নয়, যা ঢাকায় অনেক বেশি উন্নত কিংবা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে উন্নত। চট্টগ্রামের কিনারেই রয়েছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী থেকে বাংলাদেশের বিভিন্ন দেশীয় কিংবা আন্তর্জাতিক আমদানি রপ্তানি হয়ে থাকে। এই আমদানি রপ্তানি থেকে যেই রাজস্ব আসে তার কারণে চট্টগ্রামের উন্নত আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয় না? এই কারণটার জন্য আমরা যে সকল সমাধান আলোচনা করব। এর একটি উপায় হতে পারে আমাদের স্কুল কিংবা কলেজ পর্যায়ে বিভিন্ন শিক্ষার্থীর জন্য ওয়ার্কশপ কিংবা সেমিনার অর্গানাইজ করা, কারণ এর মাধ্যমে আমরা চট্টগ্রামের যে গুরুত্ব এবং এই সচেতনতা তা উদ্বুদ্ধ করতে পারবো এবং তারা এ নিয়ে আরও সচেতন হতে পারবে। আমাদের বিভিন্ন ব্যবস্থাপনার যারা পরিচালক রয়েছে তাদেরকে আমাদের চট্টগ্রামের পোটেনশিয়ালটা বুঝিয়ে তাদেরকে ইন্সপায়ার করতে হবে, যাতে তারা তাদের ব্যবস্থাপনার বিভিন্ন ব্রাঞ্চেস আমাদের চট্টগ্রামেও ওপেন করে। বড় হয়ে আমার ইচ্ছা যে ঢাকায় যে সকল জাতীয় অলিম্পিয়াডগুলো হয় সেগুলোর ব্রাঞ্চেসগুলো আমরা চট্টগ্রামে শিফট করব, এবং স্টুডেন্ট হিসেবে আমাদের আরও ইচ্ছা যে আমরা অর্গানাইজ করব যাতে বিভিন্ন কম্পিটিশন আমরা চট্টগ্রামের মধ্যে শিফট করতে পারি। এই জন্যই আমাদের ইচ্ছা যে আমরা চট্টগ্রামকে গড়ে তুলব সোনার চট্টগ্রাম হিসেবে। খুবই চমৎকার বলেছে তোমরা। আমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে, চলো ছবিগুলো দেখে নেই। বাহ, কি সুন্দর করে কালার করেছে এবং ছবিটা অনেক সুন্দর হয়েছে। এটা কি এঁকেছো? 7 গম্বুজ মসজিদ। খুবই সুন্দর হয়েছে। বাহ, তোমার ছবিটাও তো অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি সুন্দরবন এঁকেছি। খুবই চমৎকার হয়েছে।
তুমি কি কালার দিয়ে কালার করেছো? অনেক সুন্দর লাগছে তোমার ছবিটি। জল রং দিয়ে। জল রং দিয়ে রং করেছো, খুবই সুন্দর হয়েছে। তোমার ছবিটাও কিন্তু অনেক সুন্দর। তুমি কি এঁকেছো? আমি আমাদের প্রিয় ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মেইন বিল্ডিং এর ছবিটা এঁকেছি। খুবই সুন্দর হয়েছে। তুমিও কি তোমার প্রতিষ্ঠানের ছবি এঁকেছো? খুবই সুন্দর হয়েছে। এটা আহসান মঞ্জিল, তাই না? জীবন্ত লাগছে ছবিটি। তোমার ছবিটাও অনেক সুন্দর হয়েছে। তুমি প্যাস্টেল কালার দিয়ে কালার করেছো, রাইট? খুবই সুন্দর হয়েছে। ৬০ গম্বুজ তুমিও এঁকেছো, খুবই সুন্দর হয়েছে। পাবলিক কলেজের যে হচ্ছে সামনের যে অংশটা, সেটা তুমি ড্রয়িং করেছো, তুমিও এঁকেছো। তোমারটাও অনেক সুন্দর হয়েছে। কি কালার দিয়ে কালার করেছো? পেস্টেল কালার। পেস্টেল কালার দিয়ে, খুবই সুন্দর। বাহ, এখানে তো অনেকগুলো মানুষ দেখছি। তুমি কি এঁকেছো? রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। খুবই সুন্দর। আর তুমি কি তোমার ড্রয়িং করতে করতে তোমার চোখের মধ্যেও কি কালার লাগিয়ে ফেলেছো? আমি জানি না। হ্যাঁ, তোমার চোখেও লেগেছে। তার মানে তুমি একদম ড্রয়িং এর সাথে মিশে গিয়েছিলে। তোমার ছবিটাও অনেক সুন্দর হয়েছে। বাহ, তুমি এটা কি এঁকেছো? আমাদের স্কুলে একটা স্ট্রাকচার। খুবই সুন্দর হয়েছে। তোমার ছবিটাও অনেক সুন্দর হয়েছে। বাহ, তোমারটাও তো দারুণ হয়েছে। তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এই চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। বন্ধুরা, আমার পাশে যে বন্ধুটিকে দেখছো, সে একটি নজরুল সঙ্গীত করবে। তার কাছে জেনে নিই তার নাম। অনিন্দ্য সাহা। আমার এই বন্ধুটি চট্টগ্রাম বিভাগ থেকে 2026 সালে নজরুল সঙ্গীতের মধ্যে 3য় স্থান অধিকার করেছে। আমার বন্ধুটির কাছে গান শুনবো, কিন্তু কোথায় শুনবো? উচ্চাটন মন ঘরে রয়না পিয়া ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া উচ্চাটন মন ঘরে রয়না পিয়া तजिया लोकला तजिया लोकला सुख साध गृह নিজ গৃহে বন বাস সয়না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয়না পিয়া মোর লইয়া স্মৃতির লেখা কত কাঁদে একা লইয়া স্মৃতির লেখা কত কাঁদে একা ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয়না পিয়া মোর। বন্ধুরা,
ডাকে পথে বাঁকা তব না পিয়া মোর উচ্চাটন মন ঘরে উচ্চাটন মন ঘরে রয় না। খুবই অসাধারণ গেয়েছো বন্ধু, খুবই চমৎকার তোমার কণ্ঠ, এই জন্যই তুমি কিন্তু খুবই ভালো একটি স্থান গ্রহণ করতে পেরেছো। তোমার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে। বন্ধুরা এবারে আমাদের গেম খেলার পালা। আমাদের গেম খেলাটার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিই। আমাদের গেম খেলার নিয়মটা হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছ এখানে স্যান্ড ব্যাগ। তোমরা এই স্যান্ড ব্যাগগুলো যে যতগুলো এখানে এই বক্সের মধ্যে ফেলতে পারবে সে হবে আজকের উইনার। আমার এই বন্ধুরা দাঁড়িয়ে আছে গেম খেলবে বলে। আমার বন্ধুরা গেম খেলবে, কিন্তু কোথায় খেলবে? তাহলে তোমরা রেডি তো? লেটস স্টার্ট। আহা, প্রথমেরটা বাইরে পড়ে গেছে, দ্বিতীয়টাও ফেলতে পারেনি। দেখি থার্ড ওয়ান কি করো। ও, থার্ড ওয়ান গিয়েছে। ও, তুমি একটাই ফেলতে পারছো, ইটস ওকে, অনেক সুন্দর হয়েছে তোমার খেলা। বাহ, প্রথমটাই তো ফেলে দিয়েছো। ওয়াও, ও ওয়াও, তুমি তিনটা ফেলতে পেরেছো। ওয়াও ওয়াও, তুমি তো ভালোই ফেলতে পারছো কেন। ওহো, থার্ড ওয়ানটা, ও তুমিও তিনটা ফেলতে পেরেছো। ওহো, প্রথমেরটা পারলে না, দেখি দ্বিতীয়টা পেরেছো, খুবই সুন্দর। খুবই চমৎকার খেলেছো। ওহো, প্রথমটাই ফেলতে পারলে না, অসুবিধা নেই। ওয়াও, সেকেন্ডটা তুমি ফেলতে পেরেছো, তুমি দুটো ফেলতে পেরেছো। বন্ধুরা তোমরা সবাই অনেক সুন্দর খেলেছো, তোমরা আজকে সবাই মাইটি চ্যাম্পিয়ন। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার কর্নেল ইকবাল হোসেন। স্যারের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। শিশুদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। 1961 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বাংলাদেশের একটি সুপরিচিত এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করা, সৎ, নীতিবান, সুশৃঙ্খল পরায়ণ, দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার পিছনে আমাদের রয়েছে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আরও অনেক ধরনের কার্যক্রম। আপনারা জেনে খুশি হবেন, ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠান গত 7 বছরে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে 2024 এবং 2026 সালে দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীদের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। পাহাড়ে ঘেরা সুশোভিত বৃক্ষরাজির মধ্যে গড়ে ওঠা এই ক্যাম্পাস ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পরিবেশের প্রতি অসীম ভালোবাসা স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ গ্রিন ক্যাম্পাস হওয়ার গৌরব অর্জন করেছে। ধন্যবাদ স্যার, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে। না না শেরু, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি এটা বাজাতে পারবে না। এটা বাজাবে আমার এই ছোট্ট বন্ধু, এবং এই তবলার তালে তালে তারা বাংলাদেশের ঢোল গানের সাথে নাচ করবে। আমার বন্ধুরা নাচ করবে, কিন্তু কোথায় করবে?
হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, এই হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর উকি। এই ঘরে নদী, এই ঘরে নদী, বাইরে নদী, নদী উঠোন জুড়ে একটি নদী আমার গায়ে জল দিয়েছে ছুড়ে। ছুড়ুক নদী, এই ছুড়ুক নদী, উড়ুক ঘুরুক আমার পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর গায়ে। আমি তাকডুম তাকডুম বাজাই, আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি তাকডুম তাকডুম বাজাই। বাংলা জন্ম দিলা আমারে, বাংলা জন্ম দিলা আমারে। তোমার পরাণ আমার পরাণ, মাগো তোমার পরাণ আমার পরাণ, এক নাড়িতে বাঁধা রে। বাংলা জন্ম দিলা আমারে। মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি তাকডুম তাকডুম বাজাই। ওই না পারে ঢোল বাজে রে, এই পারে তার সাড়া, মাঝখানে বয় থই 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 নয়ন জলের ধারা। ওই পারে তার সাড়া, ওই বাজে ওই ঢ্যামপুর পুর ঢ্যামপুর পুর 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 ঢ্যামপুর পুর ড্যাং 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 ঢোল বাজে। তাকডুম তাকডুম বাজে, বাজে তাকডুম তাকডুম বাজে, বাজে ভাঙা ঢোল। ও মন যা ভুলে যা, ও মন যা ভুলে যা, কি হারালি ভোল রে ব্যথা ভুল। আমি তাকডুম তাকডুম বাজাই। খুবই চমৎকার, খুবই চমৎকার। তোমরা তো অনেক সুন্দর নেচেছো, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং শেরুর কাছেও নাচটা অনেক ভালো লেগেছে। কি শেরু, ভালো লেগেছে না? হ্যাঁ, আমাদের সবার কাছে ভালো লেগেছে। এই চমৎকার নাচের জন্য তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট।